আমাদের বাবা পড়াশোনা করতে পাঠাইছেন, খুন হইতে পাঠায় নাই। আমি যদি ক্যাম্পাসে নিরাপদ না থাকি আমি আর কই নিরাপদ থাকবো? আমাদের বাবা মা কি ভেবে রাতে ঘুমাবেন যে আমার বাচ্চা সকালে উঠে দেখবে নাই? আমাদের ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে এইখানে রমনার গেটে ওই দিন ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা একটা বিচার চাইতে আসছি যে শাহবাগ থানার পাশে এই যে শাহবাগ থানা কেন্দ্রিক যে এখানে মাদকের ব্যবসা চলে, শাহবাগ থানার পাশে কিভাবে চলে এবং কিভাবে আমার ভাই কেন আমাদের ক্যাম্পাসে সে হত্যা হলো তার বিচার চাইতে আসছি। থানা থেকে বলা হয়েছে তারা ধরছে 2-3 জনকে কোনো রিমান্ড ছাড়া। কেন তাদেরকে রিমান্ড ছাড়া ধরা হইলো? আর 2 নাম্বার যে প্রধান আসামি, যে প্রধান ঘাতক, তাকে এখনো ধরা হয়নি। কেন ধরা হয়নি? কি এমন শাহবাগ থানার সাথে উদ্যানের এমন সম্পর্ক যে মানে থানা থেকে তারা মূল আসামিকে ধরতে পারছে না এবং আমাদের সাথে গড়িমসি করতেছে? তো আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যাতে শাহবাগ থানা আমাদের সব দাবি মেনে নেয় এবং উদ্যান কেন্দ্রিক এই যে মাদক ব্যবস্থা এটার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। ক্যাম্পাসটা শোডাউনের পার্ট না, ক্যাম্পাস আমাদের পড়াশোনার জায়গা। আমাদের বাবা পড়াশোনা করতে পাঠাইছেন, খুন হইতে পাঠায় নাই। আমি যদি ক্যাম্পাসে নিরাপদ না থাকি আমি আর কই নিরাপদ থাকবো? আমাদের বাবা মা কি ভেবে রাতে ঘুমাবেন যে আমার বাচ্চা সকালে উঠে দেখবে নাই? যার যাই ভাই সেই বুঝে। আমার ভাইয়ের লাশে নিয়ে যা করা হচ্ছে এগুলো আনবিয়ারেবল। আমাদের ভাইয়ের যে আসল খুনি তাকে এখন পর্যন্ত আটক করা হয় নাই, সে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। 3 জনের মধ্যে যিনি স্টাফ করছেন তিনি ছিলেন না এবং স্টাফটা খুবই প্রফেশনাল ছিল, তাকে ধরতে হবে। শাম্য ভাই যেখানে হত্যার শিকার হয় সেখানে তার সাথে আরও 2 জন শিক্ষার্থী ছিলেন, তার বন্ধু। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের উপরে প্রায় 10 থেকে 12 জন হামলা করেছিল এবং যারা হামলা করেছে তাদের মধ্যে যে একজন মাত্র শাম্য ভাইকে সরাসরি স্ট্যাব করে এবং এটা তার বন্ধুরা দেখতে পেয়েছে। তো আমরা জানতে পারি যে সমরিত হাসপাতালে প্রায় 5 জনকে ওইখানে চিকিৎসার জন্য গিয়েছিল, যাদের মধ্যে থেকে মাত্র 3 জনকে আটক করা হয়েছে এবং 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যে 3 জনকে আটক করা হয়েছে তারা কিন্তু মূল আসামি না, যে শাম্য ভাইকে স্ট্যাব করে। তা আমাদের এটা একটা আমাদের জন্য প্রশাসন এখন পর্যন্ত মূল আসামিকে ধরতে পারেনি, অথচ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পুরস্কার গ্রহণ করছে। এটা হলো আমাদের প্রথম যে কেন তারা মূল আসামিকে না ধরার পরে তারা এমনভাবে প্রচার করছে যে তারা মূল আসামিকে ধরে ফেলেছে। উনি খুন হওয়ার 48 ঘন্টা পার হয়ে যাচ্ছে প্রায়, তবুও আমরা সেরকম কোনো বিচার হবে কিনা সেটা এখনো নিশ্চিত করতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি না। ইভেন আমরা এটাও জানতে পেরেছি যে সেখানে 6 থেকে 9 জন ছিল খুন হওয়ার সময়, বাট আমরা দেখতে পাচ্ছি যে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে বাকিদেরকে কেন করা হচ্ছে না? বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইনস্টিটিউশনের পাশে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কতটা যৌক্তিক? আর থানা থেকে কেন কোনো প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? তাহলে এর পেছনে কারণটা আসলে কি? তাহলে কি থানা থেকেই তাদেরকে মদত দেওয়া হচ্ছে, কিংবা এর পেছনে আসলে রহস্যটা কি? এটাই আমরা জানতে চাচ্ছি।